এনে নে আপেল নে। আই বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ দিতে। তো টিফিন করা হয়ে গেছে, ভাত ডাল হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। আর এই যে ঝিঙে কুটেছি, ঝিঙে আর কি এটা কাঁচকলা, ঝিঙে কাঁচকলা, আর দেবো হচ্ছে একটু লাউ আর অল্প একটু আলু। ব্যাস, এনে 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 বাবু এটা খা। এনে এনে ধুলো রাখছ না। আর হচ্ছে এই যে একটা পটল কেটেছি ভাজা, এই যে। আর হচ্ছে এতে উচ্ছে, গাজর কেটেছি আর কাঁচা লঙ্কা। ব্যাস, এতে আর কিছু দিইনি। এটা ভাজা হবে। আর এখানে বেগুন কেটেছি, বেগুন ভাজা। ব্যাস, আজকের এই মেনু। আর মুগের ডাল হয়েছে। আজ তো আমাদের সোমবার। ব্যাস, কটা হয়েই এসছে। ভাত ডাল নেমে গেছে। এখন বাজছে বাবু লাউটা খুব কচি ছিল, একদম ভিজে ছিল। তাও একটু লাউ এমন গাছ থেকে পাড়ার পরেই একদিন হয়ে গেলেই না তাড়াতাড়ি পাকতে শুরু করে দেয়, বীজগুলো শক্ত হয়ে যায়। এইগুলো দিয়েই পোস্তটা করি। আলু তো বেশি খাবো না, আলু ওই জন্য কম দেবো, সবজিগুলো দিয়েই পোস্তটা হয়ে যাবে। লাউ পোস্ত একটু পেঁয়াজ দিলে ভাল লাগে। রাতে পেঁয়াজ পড়বে না, নিরামিষ। স্নান করে পুজো করে টিফিন খেয়েই ভাত বসিয়েছিলাম। ওই জন্যে ভাত ডাল সব হয়ে গেছে তাড়াতাড়ি। আর এই ভাজাভুজি হবে আর পোস্তটা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। সব মায়াপুর থেকে এটা সেটা নিয়ে এসেছিলাম, তো তো সেগুলো সব দিয়ে আসতেও হবে, অনেক দিন হয়ে গেল। তারপরে ওখানে পুজো দিয়েছিলাম, সেই প্রসাদ। ও সেই মালপোয়ার মতো প্রসাদ দিয়েছিল, ফ্রিজে রাখা আছে। আর কতদিন থাকবে, খারাপ হয়ে যাবে তো। মালপোয়া না, ঠিক গুড় পিঠের মতো। ওরা আমি কিছু করেছে গুড় পিঠের মতোই। রসে ডোবা না, ময়দার মনে হয়। আমাদের যেমন গুড় পিঠে করে ওই রকমই, ফুলো ফুলো একবারে, এত বড় বড় এক একটা। আবু যা, চান করে নিয়ে যা। কি সুন্দর মেঘ মেঘ হয়ে আছে, মনে হয় বাইরেটা কি ঠান্ডা। ঘোড়ার ডিম, ঠান্ডা না, দেখতে ওরকম ঠান্ডা লাগে, ঘুমসানি গরম একদম। অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডা আছে।
কদিন কাজ চলছে বলে ব্যায়াম ফ্যায়াম কিচ্ছু হয়নি। হ্যাঁ, ডেইলি ব্যায়াম করা এই অভ্যেসটা চলে গেলে না আর হয় না। খালি পেটে ঘুম থেকে হেঁটে এসে লেবু জল এসব মেথি জল টুকটাক এসব খেয়ে আর ব্যায়াম করি হাঁটার পর খালি পেটে লাউয়ের জুস। আর এই কদিন কাজের চাপে একদম হচ্ছে না। আর ব্যায়াম না করলে শরীর এখন ভালো থাকবে না। একমাত্র ওষুধ হচ্ছে, সব থেকে বড় ওষুধ হচ্ছে ব্যায়াম। ব্যায়াম করে করে আমার আগে অনেক ওষুধ খেতাম, এখন তো অনেক কমে গেছে ওই ব্যায়াম করে করে। ওষুধের পাওয়ারও কমে গেছে, সব কমে গেছে। হ্যাঁ, আগে নাহলে প্রচুর ওষুধ খেতে হতো, প্রচুর। মাঝখানে তো হাঁটাও খুব প্রবলেম হতো, হাঁটতে পারতাম না। এখন ব্যায়াম করে 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 এখন প্রচুর হাঁটতে পারি। গিয়েছিলাম, সিমলা গিয়েছিলাম, কোথায় কোথায় ঝর্ণা দেখতে চলে গেছি। হ্যাঁ, অনেক হেঁটেছি। না, যাই বন্ধুরা, রান্নাটা বসিয়ে দিই। এই পোস্তটা পোস্ত হবে, আর এই ভাজাভুজিটা হলেই মোটামুটি আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। আবার খাবার সময় আসছি বন্ধুরা, এখনকার মতো বাই। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর এই যে একটু কালো জিরে দেবো, আর দিয়ে দিচ্ছি টমেটো। আর এই যে সবজিটা ধুয়ে নিয়েছি, এই যে আস্তে আস্তে তুলে দেবো। এতে আছে লাউ, কাঁচকলা সবই দিয়েছি, ঝিঙে, একটা কাঁচকলা ছিল, কাঁচকলার পোস্ত খেতে খুব ভালো। আর কাঁচকলা দিলে একটু টাইট টাইট হয়, ঝিঙে তো জল জল মতো হয়, ঝিঙে আছে, লাউ আছে, দুটোতেই জল জল। ঝিঙেটা কমুক, তারপরে নাড়বো। পোস্তটা ভিজতে দিয়ে দিই, ততক্ষণ সেদ্ধ হতে হতে ভিজে যাবে। তো বন্ধুরা, কালো জিরে দিয়ে পোস্ত হয়ে গেল, টমেটো দিয়ে কালো জিরে দিয়ে পোস্ত বসিয়ে দিয়েছি। এবারে খাবার টেবিলে আসছি। এখানে হয়েছে ডাল, এখানে হয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে পোস্তটা ভিজতে দিয়েছি, ভিজুক। আর এখানে গাজর, উচ্ছে, আর কি যেন, হ্যাঁ, লাউয়ের খোলাগুলো ভাজা। ব্যাস, আজকে এই মেনু। তো বন্ধুরা, খাবার টেবিলে আসছি। হাই বন্ধুরা, খেতে বসে গেছি, খাবার নিয়ে বসেও পড়েছি। তো ভাত বেড়েছি, এই যে ভাত, এটা ছেলের ভাত, লঙ্কা দিয়েছি, ও খাবে কিনা জানি না, তো দিয়েছি। আর এই যে উচ্ছে, আর এই লাউয়ের খোলা, গাজর দিয়ে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আর হচ্ছে এখানে হয়েছে মুগের ডাল, এই যে গাঢ় গাঢ় মুগের ডাল,
রুটি দিয়েও খাবে, ভাত দিয়েও খাবে, আমারও পাতে তাই। আর এখানে হয়েছে লাউ দিয়ে, কাঁচকলা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, সামান্য আলু দিয়ে পোস্ত, মানে আলু না দেওয়ার মতোই, আলু খাবো না বলেই অত সব সবজি দিয়ে পোস্ত হয়েছে, কালো জিরে দিয়ে পোস্ত। ব্যাস, আজকের এই মেনু। এখন বাজছে কি জানি, ঘড়ি দেখতে পাইনি কটা বাজছে, যাই হোক বাজছে হবে। আর খেতে বসে পড়েছি, তো খেতে খেতে কথা বলি। আজকে বার তো বলে দিই, সোমবার আজকে, বলেছি হয়তো, তবুও আবার একবার বলে দিচ্ছি, সোমবার। তো খেয়ে নিই, খেতে খেতে কথা বলি নি। এত আলো ওই ঘরে যে ছবি দেখাই যাচ্ছে না ভালো করে, কষ্ট আসছে না, নাহলেও কিছু করার নেই, পর্দা ফর্দা সব খোলা, কাজ হয়েছে, এখনো হুক ফুক লাগানো হয়নি, তো ওই জন্যে এরকমই দেখতে হবে, কিছু করার নেই। আমরা পর্দার হুকগুলো লাগানো হয়নি, রড প্যানমেটটা নতুন বানানো হলো তো, ওই জন্যে সমস্ত লাগানো হলে তবে। ওর ছেলে কিছু লাইটিংয়ের কাজ করলো নতুন, চারদিকে লাইট লাগালো, ওই সবগুলো কমপ্লিট হওয়ার জন্যেই সব খুলে ফেলা হয়েছে, নতুন করে করা হয়েছে। পুরো কমপ্লিট হোক, ভিডিও করে দেখাবো। কাজ হতে হতে মাঝ রাস্তায় বন্ধ করে দিয়েছি, কাল বাপের বাড়ি যাবো, ওই জন্যে আবার এই 2 দিনের মধ্যে আরম্ভ হবে। সকালে চান করেছি, পুজো করেছি, আবার রান্নাঘরে এত গরম করছিল, চারদিক ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে আবার চান করলাম। ছেলের উঠে চুলটা শোকায়, শুনে আসবার চুল ফুল কিচ্ছু আনেনি, আমি পাগলির মতো। গরমের জন্য সারাদিনে 3-4 বার জামা চেঞ্জ হয়। আমি ভাত খাবো, আবার ভাত খেয়ে এই পড়েছি চান করে, আবার ভাত খাবো, ভাত খেয়ে আবার বাসন ফাসন ধোবো। কালকে যাবো বলে কাজের মেয়ে সন্ধ্যাবেলা কাজ করে দিয়ে যাবে, কাল সকালবেলায় আমি বেরিয়ে যাবো বলে। থাকতে তো পাবো না, চলে আসবো, কাজ চলছে বলে। তবু আমি খাবার বাসন ফাসন, এঁটো বাসন ধুতে দিয়ে দিলাম, এই কড়া হাঁড়ি এইগুলোই রাখি, বাকি সব আমি ধুয়ে নিই, খেয়ে ধোবো, ধুয়ে আবার কাপড় ছাড়বো, হাত পা ধুয়ে। সারাদিন কাপড় ছাড়তে ছাড়তে মাথা খাবেন। আর ফ্ল্যাটে তো কাপড় জমা শুকানোরই ঝামেলা, রোদ তো নেই, জামা কাপড় শুকানোর জায়গা নেই, ওই এধার সেধার করে শুকোতে হয়। তো বন্ধুরা, রান্নার ভিডিও দিয়েছি, তাও ছোটো করেই দিয়েছি, যাই হোক ভিডিওটা বড় হয়ে যাবে হয়তো, আমি না বেশি করবো না, মিনিট হলো 4 মিনিট।
তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো এখনকার মতো আসি, পরে কথা হবে।